হাই ফ্রেন্ডস, আজ 30শে সেপ্টেম্বর, শুভ অষ্টমী। তো একটু পরে প্রশান্তদা আসবে, আমাদের অষ্টমীর অঞ্জলি শুরু হবে। তারপরে দুপুর 1:30টার সময় সন্ধি পুজো হবে। তো এবারে এই দুর্গা পুজোয় বাড়িতে, ভট্টাচার্যের বাড়িতে পুজোয় পুরোপুরি থাকার জন্য পুজো পরিক্রমাটা এখন অবধি করা হয়নি। সেটা ভাবছি আগামীকাল নবমীর দিন পুজো পরিক্রমাটা করব। যাই হোক, ভিডিওটা সাথে থাকবেন, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজ 30শে সেপ্টেম্বর, তো অষ্টমীর অঞ্জলি শুরু হয়ে গেছে। প্রশান্ত অষ্টমীর অঞ্জলি শুরু করে দিয়েছে। প্রচুর মানুষ পাড়ার এসছে অঞ্জলি দিতে। দুর্গাপুজোর অষ্টমী মানেই সকালে স্নান করে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দেওয়া। তবে ওই দিন আরেকটি গুরুত্বপূর্ণ রীতি হলো কুমারী পূজা। শাস্ত্র অনুযায়ী কুমারী পূজার উৎপত্তি হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। এছাড়াও সেই সময় মনি ঋষিরা প্রকৃতিকে নারীর সমান বলে মনে করতেন, তাই কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পূজা করতেন তারা। এবছর অষ্টমীর অঞ্জলির সময় ছিল সকাল 7:12 থেকে সকাল 10:58 পর্যন্ত, আর সন্ধি পুজোর সময় দুপুর 1:21 থেকে দুপুর 2:09 পর্যন্ত। এদিকে রান্নাবান্না চলছে। অঞ্জলি দেওয়ার পরে লুচি, সাদা আলুর তরকারি, বোঁদে, আর দুপুরে আলুর দম হচ্ছে। আমাদের কুকগুলো স্পেশাল। বাহ, বাপিমা আজ থেকেই উপস্থিত হয়েছে। বাপিমা না থাকলে অ্যাকচুয়ালি এই বাড়ির দুর্গাপুজোটার ফুলফিল হয় না। বিশেষ করে এই সমস্ত টিফিন দেওয়া সবাইকে, এটা বাপি মামাই পুরো দায়িত্ব। হ্যাঁ প্রতি বছরের ন্যায় এবছরও বাপি মামার দায়িত্ব, হ্যাঁ পূর্ণ দায়িত্ব নিয়ে একদম একদম ছুটে চলে আসে যেখানেই থাকুক পৃথিবী। হ্যাঁ, সত্যি তাই। কালকে সত্যি মানে খুব তোমার অভাব মিস করা যাচ্ছিল। হ্যাঁ, কালকে থেকে আমরা অভাব মিস করছি বাপি মামা। আজকে সকালে সেই অভাব পূর্ণ করে। এটা কি মকর মেয়েটা? মকর মেয়ে নাকি গো? এটা কাল মকর মেয়েটা? ও আচ্ছা আচ্ছা। ইনি হচ্ছেন আমাদের হেড কুক কাশীনাথ মণ্ডল, তো আমরা কাশিদা বলেই ডাকি। তো উনি পুরো রান্নাবান্নার দেখভালের দায়িত্বে উনিই রয়েছেন। প্রচণ্ড উল্টোপাল্টা করছেন। খাওয়া দাওয়ার টাইমের কোনো, কাল রাত্রি 10টার সময় রাত্রে ডিনার হয়েছে। আচ্ছা, চিকেন ম্যানেজার। আর উনি আপনার নামটা? জয় মাহান্ত। উনি থাকেন সারেঙ্গায়। আর ওনার নাম? হ্যাঁ, এদিকে তাকান একটু। শান্তি। আচ্ছা, আপনিও সারেঙ্গায় তো? ঠিক আছে। ওনার রান্নাবান্না যথেষ্ট ভালোই করছেন। আর এই হচ্ছে বাপি মামা। বাপি মামা না থাকলে এই অনুষ্ঠান সত্যি অসম্পূর্ণ। কালকে ছিল না, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, বাপি মামা এখন আছে তাজপুরে। হ্যাঁ, ঠিক আছে। দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ পূজা হলো সন্ধি পুজো। পুরাণ অনুসারে মোট 48 মিনিট হলো সন্ধি পুজোর সন্ধিক্ষণ। অষ্টমী পুজো শেষ হয়ে যাওয়ার শেষ 24 মিনিট আর নবমী পুজো শুরু হওয়ার প্রথম 24 মিনিট কে বলা হয় সন্ধিক্ষণ। 108টি পদ্ম এদিন অর্পণ করতে হয় মাকে। 108টি প্রদীপ জ্বালানো হয়, সেই সঙ্গে 108টি বেলপাতা। কৃত্তিবাসজার রামায়ণে উল্লেখ আছে, লঙ্কার রাজা রাবণকে বধ করার জন্য রামচন্দ্র সন্ধি পুজো করেছিলেন। সেখানেও এই বিশেষ তিথিতে দেবীকে 108টি পদ্ম নিবেদন করা হয়েছিল। সেই সময় হনুমানকে দেবীদাহ থেকে 108টি নীলপদ্ম তুলে আনতে বলা হয়। কিন্তু পুজোর সময় রামচন্দ্র দেখেন 107টি পদ্ম রয়েছে। একটি পদ্ম না থাকায় উপায় না পেয়ে রামচন্দ্র নিজের পদ্ম সমান চোখ মহামায়াকে উৎসর্গ করতে যান। আসলে একটি পদ্ম সরিয়ে নিয়েছিলেন মা নিজেই। রামচন্দ্র যখন চোখ উৎসর্গ করতে যান তখনই আবির্ভূত হন মা দুর্গা।
তিনি আবির্ভূত হয়ে বরদান করেন যে তিনি রাবণের থেকে নিজের সুরক্ষা সরিয়ে নেবেন। সেই থেকেই সন্ধি পুজোর নৈবেদ্য হল 108টি পদ্ম। বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা পর প্রভু। शांति ओम वनस्पति सर्वरोग शांति ओम शांति ओम शांति ओम शांति ओम। অষ্টমীর দুপুরের খাওয়া দাওয়া এইখানে একটা চেয়ার শুরু হয়ে গেল। হ্যাঁ দে 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 হ্যাঁ, এই আমার প্লেট। আজকে দুপুরে লুচি, আলুর দম, ছোলার ডাল, ঘরোয়া লোকদের জন্য। অষ্টমীর সন্ধ্যা আরতির শান্তির জল। হাই ফ্রেন্ডস, আজ 1 অক্টোবর, শুভ মহানবমী। তো একটু পরে প্রশান্তদা আসবে, আমাদের নবমীর পুষ্পাঞ্জলি শুরু হবে। আর আজকে আমরা একটু পুজো পরিক্রমা, খড়গপুর পুজো পরিক্রমায় বেরোবো এবং খড়গপুরে মেন যে প্যান্ডেলগুলো সেগুলো দেখবো, সেটার ব্লগ আমি করব। আর দুপুরে আমাদের একসাথে খাওয়া দাওয়া আছে, সব রিলেটিভ, পাড়া প্রতিবেশী, তো সেটার ব্লগ করব। ঠিক আছে, ভিডিওটার সাথে থাকুন। নবমীর অঞ্জলি শুরু হয়ে গেল, প্রশান্ত এসে গেছে। এই নবমীর অঞ্জলি আর কেউ দেবে না? নবমী পুজোর বিশেষত্ব হলো হোমযজ্ঞ। এই হোমযজ্ঞ করতে গেলে 108টা নিখুঁত বেলপাতা লাগে। আর ভট্টাচার্যের বাড়ি এই জেনারেশনের মেজো ছেলে সুব্রত ভট্টাচার্য
এই হোমযজ্ঞে বসেছিল। নবমীর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। একটু 2 মিনিট দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছি বাবার জন্য। দেখেন থার্ড ব্যাচ, অ্যাকচুয়ালি এটা থার্ড ব্যাচ শুরু হবে, ফোর্থ ব্যাচ না, আমি এসছি দেরি করে। শুরু হবে এখন। আবার করো, বাহ খিচুড়িটা ভালো হয়েছে। অ্যাকচুয়ালি গ্রামের গরিব মানুষরা এই পথ দিয়ে ঠাকুর দেখতে যায়, তাদেরকে ডেকে এনে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, ভট্টাচ বাড়ির সব মেয়েরা পরিবেশন করছে, খুব ভালো। বাহ 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 বাহ, অপূর্ব। এটা খুব ভালো হয়েছে। সন্ধ্যা আরতি হচ্ছে, বসে গেছে। দশমীর টিফিন হচ্ছে পান্তা ভাত আর কচুর শাক। ঘরের সবাই খাবে পান্তা ভাত কচুর শাক, সব বউরা মিলে করছে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, কি ভোগ? এটাই আজকে সকালে দশমীর ভোগ। অ্যাকচুয়ালি আজকে বৃহস্পতিবার, আজকে বিসর্জন আজকে হবে না, কালকেই বিসর্জন হবে এবং বিসর্জনের রীতিনীতিগুলো কালকেই হবে এবং ওই তারপরে বিসর্জন যায় সেটাও কালকেই হবে। চলো, পান্তা ভাত খাওয়া হচ্ছে, পান্তা ভাত, কচু তরকারি আর ওটা কি আলু ভাজা। বাহ, আজ 3রা অক্টোবর। তো অ্যাকচুয়ালি দশমী কালকেই ছিল 2 অক্টোবর, কিন্তু বৃহস্পতিবারের জন্য বিসর্জন, প্রথাগত বিসর্জন এবং ভাসান দুটোই দেওয়া হয়নি। তো প্রশান্তদা অলরেডি চলে এসছে। দর্পণে বিসর্জন একটু পরেই হবে, তারপর আজ বিকেলে জলে বিসর্জনটা হবে। তো যাই হোক, দশমীর বিসর্জন বসে গেছে, পরে দর্পণ ভাসান হবে।
অঞ্জলি চলছে, অ্যাকচুয়ালি এক্সটেনশন দশমীর অঞ্জলি, এটা দশমীকাল হয়ে গেছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। ঘটনা হয়ে গেল। রোশনকেই তো আমার ইয়েগুলো পুজো করে দেওয়া হয়। রোশনকেই তো প্রথাগতভাবে 2025 দুর্গাপুজোর অবসান হলো, আবার 365 দিনের অপেক্ষা। এই দর্পণে বিসর্জন হচ্ছে, অ্যাকচুয়ালি হলুদ জলের উপরে দর্পণে মায়ের পায়া দেখতে হয়। পায়া দেখতে হয়। মহিষাসুরের কাঁধে 300টা গাঁজা আছে, তারপর সেখানে মহিষাসুরের কাঁধে 300 গাঁজা আছে। চাঁদমালাটা তোলা গেল, আমার হাতটা বাঁধটা খাই দেওয়া আছে। এই দেখেছো, এদিকে দেখো মহিষাসুরের কাঁধে 300টা গাঁজা আছে। কাঁধে 300টা গাঁজা আছে। ওরা টিনের পেটের উপরে
মহিষাসুরের কাঁধে ত্রিশূলটা কাটা আছে, এটা হচ্ছে লাল। দেখা যাচ্ছে? মহিষাসুরের কাঁধে ত্রিশূলটা কাটা আছে। ঠাকুর বরণ শুরু হয়ে গেল, বড় বৌদি করছে। বিসর্জনে আমরা বেরোবো 5টার পরে, তার আগে দেবী বরণ হবে। পুজোর 4টে দিন আনন্দ আর হৈ হৈ করে কীভাবে যে কেটে যায় তা বোঝাই যায় না। বিজয়া দশমী মানেই মন খারাপ, মায়ের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরার পালা। দশমীর দিন সধবা স্ত্রীগণ স্নান সেরে গঙ্গা জল ছিটিয়ে নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র এবং আলতা সিঁদুর পরে মাকে বরণ করে থাকেন। লাল পাড় দেওয়া শাড়ি বা শাড়ির মধ্যে লাল রং আছে এমন শাড়ি পরেই বরণ করা ভালো। কালো বা ডিপ নেভি ব্লু শাড়ি না পরাই ভালো। যদি বাড়িতে কোনো বিদ্যার্থী থাকেন তাহলে বই, খাতা, কলম মায়ের চরণে স্পর্শ করে আশীর্বাদ নেবেন। মা দুর্গাকে বরণ করার সময় ঘোমটা অথবা গায়ে আঁচল দিয়ে বরণ করবেন। তবে খেয়াল রাখতে হবে বরণ করার সময় শাড়ির আঁচল বা চুলের ঝাপটা যেন মায়ের গায়ে স্পর্শ না হয়। বরণ করার সময় প্রথমে মায়ের ললাটে সিঁদুর দেবেন, তারপর মায়ের বাম হাতের শাখায় সিঁদুর দেবেন এবং মায়ের গালে একটু সিঁদুরের ছোঁয়া দেবেন। তারপর দুটি পরিষ্কার পানের পাতা নিয়ে 3বার মায়ের গালে বুলিয়ে দেবেন। এরপর মায়ের চরণে ধান দুব্বা দেবেন। দেবী দুর্গা হলেন একাধারে আমাদের মা, আবার তিনি একাধারে কন্যা স্বরূপা। তাই প্রথমে মাতৃজ্ঞানে মায়ের চরণে ধান দুব্বা দেবেন, তারপর কন্যাজ্ঞানে মায়ের মস্তকে ধান দুব্বা দেবেন। তারপর একটি ফুল ও বেলপাতা মাকে অর্পণ করবেন। এরপর মাকে মিষ্টিমুখ করাবেন এবং জলপান করাবেন। তারপর পানের খিলিটি মায়ের হাতে দিয়ে দেবেন। এইভাবে সমস্ত দেবদেবীকে বরণ করবেন। তারপর 16 আনা বা 1 টাকাটি মায়ের চরণে বা প্রণামী বক্সে দিয়ে দেবেন। মাকে বরণ করার পর চোখের জল মুছে মুছে সিন্দুর খেলা শুরু করতে হবে। শাক বাজাও, শাক বাজাও, অনকাঞ্জলি হচ্ছে। মা এখন বাপের বাড়ি চলে যাচ্ছে।
ও শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আচ্ছা কৈলাসে ফিরে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা বলে দাও, তুমি বলো তুমি বলো। হ্যাঁ বাহ ঠিক আছে। আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীতে অর্থাৎ মহালয়ার দিন দেবী আবির্ভূত হন এবং মহিষাসুরের সাথে 9 দিন 9 রাত্রি যুদ্ধ করার পরে আশ্বিন মাসের শুক্লা দশমীর দিনে তিনি সম্পূর্ণরূপে বিজয় লাভ করেন। সেই কারণে এই দিনটিকে বিজয়া দশমী বলা হয়। আর যেহেতু অশুভ শক্তির ওপরে শুভ শক্তির জয়লাভ, তাই এই দিনকে বলা হয় শুভ বিজয়। বলো বলো দুর্গা মাইকে, বলো বলো দুর্গা মাইকে। আসছে বছর আবার 365 দিনের অপেক্ষায়। চলো দশমীর এই বিকেল বেলা সাঙ্গ হলো সিঁদুর খেলা, মায়ের ঘরে ফেরার পালা, চোখের জলে বিদায় বলা। মায়ের হলো সময় যাওয়ার, আসছে বছর আসবে আবার। নিচে রাখ, পিছনে লোক আছে। হাত দেখ, একটু এগিয়ে পিছন দিয়ে সরে যা, ও পাশ থেকে বেরিয়ে আয়। বলো বলো দুর্গা মাইকে। চলো আবার আগের বছর 365 দিন অপেক্ষা। এটা ভালো কিন্তু হয়েছে।